হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই কেন্দ্র সরকার অর্থাৎ ইপিএফওর মাধ্যমে প্রচুর আপডেট উঠে এসেছে। সেই আপডেট কি রয়েছে, এছাড়াও আপনাদের যারা পেনশনভোগী রয়েছেন, যারা পেনশন তোলেন, তাদের জন্য খুশির খবর রয়েছে। এছাড়াও আপনাদের বিভিন্ন নিয়মের বদল করা হয়েছে এবং আপনাদের জন্য প্রচুর সুবিধা রয়েছে এই স্কিমে, এই আপনাদের পরিবর্তনে। তো কী কী পরিবর্তন আনা হয়েছে, এছাড়াও আপনারা কী কী সুবিধা পেতে চলেছেন, কী কী নিয়মের বদল হতে চলেছে, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও আপনাদের এই পরিবর্তন কবে থেকে শুরু হবে, কবে থেকে কার্যকর হবে, সেটা নিয়েও এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক, তাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের আপডেট, এ ধরনের প্রকল্পের আপডেট সমস্ত কিছু আপনাদের জন্য বানিয়ে রাখি। তো চলুন আমরা সেই আপডেটটি স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খিকভাবে দেখে নিই। সরাসরি চলে এলাম সেই আপডেট, সেই প্রতিবেদনের মাধ্যমে। এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন পেনশনভোগীদের জন্য সুখবর দিল কেন্দ্র সরকার অর্থাৎ ইপিএফওর মাধ্যমে এই আপডেটটি উঠে এসেছে। আপনাদের জন্য সুখবর এবং আপনারা পেতে চলেছেন অনেক সুবিধা এবং আপনাদের নিয়মের বদল হচ্ছে। তো এখানে বলা হয়েছে আগামী 2025 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই পরিবর্তন, এই নিয়ম। এই সিস্টেমে চালু হওয়ার পরে ইপিএফও 77 লক্ষ পেনশনভোগীদের দেশে যে কোনো ব্যাংকে যে কোনো শাখা থেকেই পেনশন তুলতে পারবেন। তো ইতিমধ্যেই আপনারা জানেন যে পেনশন তুলতে গেলে আপনাদের নির্দিষ্ট ব্যাংক, নির্দিষ্ট শাখায় পেনশন তুলতে হতো। তো এবার থেকে 2025 সাল 1 জানুয়ারি থেকে নিয়ম বদলে যাচ্ছে। আপনারা যে কোনো জায়গা থেকে, যে কোনো ব্যাংকে, যে কোনো শাখা থেকে আপনারা পেনশনটি তুলতে পারবেন। এটাই আপনাদের বিশেষ পরিবর্তন, বিশেষ নিয়ম, বিশেষ সুবিধা। তো এখন একটু নিচের দিক গেলেই দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু বলা হয়েছে এই প্রতিবেদনে। তো এখানে বলা হয়েছে বেশ কিছুদিন ধরে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড কর্মীদের, ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের এবং পেনশনভোগীদের অনেক কিছু বদল এনেছে, যা সকলের সুবিধে করে দেবে। 2025 সালে 1 জানুয়ারি থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে দেশে যে কোনো ব্যাংকে, যে কোনো শাখায় গিয়ে পেনশনভোগীরা পেনশন তুলতে পারবেন। অগ্রিম ক্লেমের জন্য অটো ক্লেম লিমিটও বাড়িয়ে দিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। অর্থাৎ যখন আপনারা অটো ক্লেম করছিলেন তখন আপনাদের লিমিট ছিল 50,000 টাকা, তো এখন সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এরপরে বলা হয়েছে যে কোনো শাখা থেকে পেনশন তোলা যাবে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে তৃতীয়বার মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর পেনশনভোগীদের জন্য বহু নিয়ম প্রণয়ন করেছে এবং তাদের সুবিধার্থে বহু পদক্ষেপ করছে। এর ফলে ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডার এবং ইপিএস পেনশনভোগীদের জন্য এর ফলে অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে। 4 সেপ্টেম্বর 2024 ইপিএফওর কেন্দ্রীয় ট্রাস্টেড বোর্ড কেন্দ্রীয়ভূত পেনশন পেমেন্ট সিস্টেম প্রবর্তনের প্রস্তাব আনে। এই সিস্টেমে আগামী 2025 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। এই সিস্টেম চালু হওয়ার পরে ইপিএফওর 77 লক্ষ পেনশনভোগী দেশে যে কোনো ব্যাংকে, যে কোনো শাখা থেকে পেনশন তুলতে পারবেন। যে সমস্ত পেনশনভোগী নিজেই হোম টাউন ছেড়ে অন্যত্র শিফট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই বড় সুবিধা করে দিল এই ইপিএফও, অর্থাৎ কেন্দ্র সরকার থেকে এই সুবিধা আপনাদের জন্য প্রোভাইড করা হলো। এখানে আপনারা 77 লক্ষ জন আপনাদের পেনশনভোগীরা এই সুবিধা পেতে চলেছেন। তো এরপর বলা হয়েছে অগ্রিম ক্লেম লিমিট বাড়ানো হয়েছে 1 লাখ টাকা। আপনাদের বললাম যে 50,000 টাকা থেকে আপনাদের 1 লাখ টাকা করা হয়েছে। প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা আংশিক তুলতে গেলে অগ্রিম ক্লেম লিমিট বাড়ানো হয়েছে। আগে এই লিমিট 50,000 টাকা, তা এখন বাড়িয়ে করা হয়েছে 1 লক্ষ টাকা। বাড়ি নির্মাণ, সন্তানের শিক্ষা কিংবা বিবাহ, এই সমস্ত কারণে টাকা তোলা যাবে এই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে। প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকা 60% তোলার জন্য আগে যেখানে 10 দিন সময় লাগতো, তা এখন কমিয়ে আনা হয়েছে 3 থেকে 4 দিনে। এই ক্লেম লিমিট বাড়ানোর ফলে 7.5 কোটি ইপিএস আপনাদের পেনশনভোগী উপকৃত হবেন। এমনকি এই ক্লেম সেটেলমেন্টের জন্য উপভোক্তাকে ক্যান্সেল চেক বা ব্যাংক পাসবুকের
কোনো প্রয়োজন পড়বে না বলে জানানো হয়েছে। তো আপনারা এই প্রতিবেদন পড়ে শুনে বা দেখে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের জন্য কি কি নিয়মের বদল আসতে চলেছে এবং আপনাদের কি কি সুবিধা হতে চলেছে এই প্রতিবেদন দেখেই বুঝতে পারলেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের নিত্য নতুন আপডেট আপনাদের কাছে প্রথমেই প্রোভাইড করে থাকি। তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।